ওহে আমার মুসলমান ভাই বন্ধুগণ, শুনে নাও, জেনে নাও, এমন একদিন দুর্দিন আসবে, এমন একদিন বিপদের দিন আসবে, আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, কি অবস্থা হবে চিন্তা করে দেখো মুসলমান ভাই বন্ধুগণ। সেদিন এমন অবস্থা হবে, এমন অবস্থা হবে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে ইয়াউমা তাকালুস সামাউ কাল মুগলি, সেদিন আকাশ হয়ে যাবে গলিত তামার মতো, সেদিন আকাশ হয়ে যাবে গলিত ধাতুর মতো। ওয়াতাকুলু জিবালু কাল ইহ, সেদিন পাহাড়গুলি দলিত রঙিন পশমের মতো উঠতে থাকবে। চিন্তা করে দেখো মুসলমান ভাই বন্ধুগণ, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। অবশ্যই অবশ্যই প্রতিটি নিয়ামতের কথা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রত্যেককে জিজ্ঞাসা করবে। যে ব্যক্তি পাপাচার ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলবে, ওহে আল্লাহ, তুমি আমার ছেলেকে মুক্তিপণ নিয়ে নাও, আমার মেয়েকে মুক্তিপণ নিয়ে নাও, আমার স্ত্রীকে মুক্তিপণ নিয়ে নাও, বিনিময়ে আমাকে ছেড়ে দাও। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলবে, না না না, তোমার পাপের জন্য, তোমার কর্মের জন্য তোমাকেই ভোগ করতে হবে, তোমাকে আমার কাঠগড়ায় দাঁড়াতে হবে। তোমার পাপের জন্য তোমার ছেলেকেও নিব না, তোমার মেয়েকেও নিব না, তোমার স্ত্রীকেও নিব না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলবে, তোমার হিসাব তোমাকে দিতে হবে। ওহে ভাই, কোন ছেলেকে এত ভালোবাসেন, কোন মেয়েকে এত ভালোবাসেন, কোন স্ত্রীকে এত ভালোবাসেন? আপনি তো পাপের জন্য, নিজের কর্মের জন্য হাসরের